B1 C1, তাই না? আর এটা হয়ে যাবে A2, এটা হচ্ছে B2, এটা হচ্ছে C2, তাই না? তাহলে এরপর হচ্ছে A3 B3, A3 B3 C3। তাহলে এইগুলো কি না, এইগুলো হচ্ছে XYZ এর কোএফিসিয়েন্টগুলোকে আমি একত্রে করলাম। তাহলে এই যে ম্যাট্রিক্স হয়ে গেলো, তাহলে এটা কি কোএফিসিয়েন্ট, এই জন্য এর নাম কী হবে? তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে, তাই না? তাহলে এর নাম কী হবে? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এটার নাম হয়ে গেল কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কার হবে? এই তিনটে ইকুয়েশনের হবে। তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অফ দ্য ইকুয়েশনস অফ দ্য সিস্টেম অফ লিনিয়ার, এই তিনটে ইকুয়েশনের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হলো এটা, হয়ে গেল। এরপরে দেখো, তাহলে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটার নাম দাও এ ইকুয়াল টু এটা। আর এই XYZ আননোনটাকে একটা ক্যাপিটাল এক্স দিয়ে ডেনোট করো। তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু XYZ, তাহলে XYZ হয়ে গেল। আর বিটাকে বলবে, বিটাকে নিয়ে নাও K1 K2 K3, এই তিনটে হলো, অর্থাৎ K1 K2 K3, এই তিনটে হয়ে গেল AXB। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছ, তাহলে এটাকে আমরা বলতে পারি অর এ, প্রথমে এইটা, তারপরে X ইকুয়াল টু বি। তাহলে এইটাকে আমরা বলবো, এটাকে কি বলা যাবে? এটা হচ্ছে ম্যাট্রিক্স ইকুয়েশন। এটা ম্যাট্রিক্স ইকুয়েশনের ফর্মে আমরা এটা লিখলাম, ঠিক আছে? তাহলে যে ম্যাট্রিক্স ফর্ম অফ ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে কনভার্টেড হয়ে গেল, এই ম্যাট্রিক্স ফর্ম ইকুয়েশনে কনভার্ট করলাম। তাহলে এখান থেকে আমরা বার করব এক্সের ভ্যালু। কীভাবে বার করবো দেখে নাও একবার। তাহলে অর বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো। তা করলে কী হবে? এ ইনভার্স এ এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। ওকে, তাহলে অর এ ইনভার্স কত হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে পরের স্টেপে এ ইনভার্স মানে জানো তুমি, এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বাই এর ডিটারমিনেন্ট ইন্টু বি। অর পরের স্টেপে হয়ে যাবে আই এক্স মানে কত? এক্স, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি ডিভাইডেড বাই এর ডিটারমিনেন্ট। তাহলে এই হয়ে গেল ম্যাট্রিক্স, এ হলো এক্সের ভ্যালু। তাহলে এই হচ্ছে এক্সের ভ্যালু অ্যাডজয়েন্ট এ বি বাই এর ডিটারমিনেন্ট। তাহলে এই ম্যাট্রিক্সটা, তাহলে এই হচ্ছে এখান থেকে এক্সের মান আমরা পেয়ে যাবো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সমাধান। তাহলে এই সমাধানটা সম্ভব হয় কখন? এই নোটসটা মনে রাখবে, ইম্পর্ট্যান্ট রুলস মানে কন্ডিশানস এগুলো খাতাতে তুলে নেবে, কিন্তু এগুলো খাতাতে সুন্দর করে তুলে নেবে, যেভাবে বলছি সেভাবে করবে। তাহলে তোমাদের পুরো জিনিসটা অঙ্কগুলো ইজিলি বাড়িতে করতে পারবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পাবে। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, বেশি যত প্র্যাকটিস করবে তত তোমরা মনে রাখতে পারবে। তো কন্ডিশানস 1 নম্বর কি? 1 নম্বর কন্ডিশানস হচ্ছে, ইফ যদি এর মধ্যে দেখো এই ডিটারমিনেন্ট এটা নিচে কি আছে, 0 দিয়ে তো কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে ডিটারমিনেন্ট এটা মানে এর ডেট বা প্যারালাল লাইনের মধ্যে ডিটারমিনেন্ট করে লিখতে পারো, নট ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটার, এই সমীকরণের কটা সমাধান হবে? একটা, অনলি ওয়ান। সেটাকে বলা হয়, কি বলা হয় না, ইউনিক সলিউশন মানে 1। তাহলে যদি ডিটারমিনেন্ট এ 0 হয়, তাহলে গিভিন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস হ্যাজ অনলি ইউনিক সলিউশন, ঠিক আছে? দেন ইকুয়েশনস মানে আমি শর্টে লিখলাম ইকুয়েশনস মিনস গিভিন সিস্টেম অফ 3 লিনিয়ার ইকুয়েশনস, যেটা দেওয়া থাকবে এই ইকুয়েশনগুলো হবে ইকুয়েশনস হ্যাজ অনলি ইউনিক সলিউশন, হ্যাজ অনলি ইউনিক মানে 1, ইউনিক মানে 1 সলিউশন, মানে একটা সলিউশন মানে কি, যে এক্সের মান একটা, ওয়াইয়ের মান একটা, জেডের মান একটা, মানে তিনটেরই একটা করে মান থাকবে। ধরো এক্সের দুটো মান, ওয়াইয়ের দুটো মান, জেডের দুটো মান, এরকম নয়, এক্সের একটা মান, ওয়াইয়ের একটা মান, জেডের একটা মান, তার মানে 1 সলিউশন। বোঝা গেল? 2 নম্বর কন্ডিশনগুলোকে দেখে নাও। ইফ ডিটারমিনেন্ট এ যদি 0 না হয়, তাহলে একটা সলিউশন হচ্ছে। আর সিস্টেম অফ ইকুয়েশনটা কী হবে? কনসিস্টেন্ট অ্যান্ড, এটা লেখা হয়নি, অ্যান্ড কনসিস্টেন্টের বাংলা মান হচ্ছে সংজ্ঞায়িত, ঠিক আছে? কনসিস্টেন্ট মানে সংজ্ঞায়িত, আর ইনকনসিস্টেন্ট মানে অসংজ্ঞাত। তাই এটা সংজ্ঞাত হলো, কনসিস্টেন্ট মানে সংজ্ঞাত, কারণ সলিউশন থাকা মানে
সংজ্ঞাত, আর সলিউশন না থাকা মানে অসংজ্ঞাত, ইনকনসিস্টেন্ট। তাহলে যদি এইটা জিরো হয়ে যায়, নিচেরটা মানে ডিটারমিনেন্টে যদি জিরো হয়ে যায় আর উপরেরটা যদি জিরো না হয়, ধরো এইটা জিরো হলো না, নিচেরটা জিরো হলো কিন্তু উপরেরটা জিরো হলো না, তাহলে কিন্তু কোনো সলিউশন থাকবে না, কারণ কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না, তাহলে কোনো সলিউশন থাকবে না। তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ নো সলিউশন। ক্লিয়ার হলো? দেন ইকুয়েশনস হ্যাজ নো সলিউশনস অ্যান্ড ইকুয়েশন অ্যান্ড সিস্টেম অ্যান্ড কোনো সলিউশন থাকবে না। আর ইকুয়েশনটা বলে ইনকনসিস্টেন্ট অ্যান্ড ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট মানে অসংগত, এবং ইকুয়েশন তিনটাকে বলা হবে অসংগত। বোঝা গেল? তাহলে ইকুয়েশন তিনটাকে বলা হবে অসংগত মানে ইনকনসিস্টেন্ট। ক্লিয়ার? এরপর 3 নম্বর পয়েন্টটা বলে দিই তোমাদের, তো ভালো করে দেখে নাও, এই কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, খাতাতে নোট করে নেবে। 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে কি বললাম, প্রথমে একবার যদি এটা জিরো না হয় তাহলে একটা সলিউশন কনসিস্টেন্ট, আর যদি এইটা জিরো হয়, নিচেরটা ডিটারমিনেন্টে যদি জিরো হয় কিন্তু উপরটা যদি জিরো নয়, তাহলে কোনো সলিউশন থাকছে না, তার মানে কোনো সলিউশন না থাকা মানে অসংগত মানে ইনকনসিস্টেন্ট। আর যদি দুটোই জিরো হয়ে যায় তাহলে কী হবে? ইফ ডেট এ ইকুয়াল টু জিরো অ্যান্ড কি অ্যাডজয়েন্ট এ আর বি, যদি দুটোই জিরো হয়। প্রথমটা কী বলেছিলাম, যদি এইটা জিরো অ্যান্ড এইটা নট ইকুয়াল টু জিরো, সেটা আর বলা হয়নি, নট ইকুয়াল টু জিরো, এটা জিরো অ্যান্ড এটা নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে তো নো সলিউশন আর ইনকনসিস্টেন্ট। আর যদি দুটোই জিরো হয়ে যায় দেন ইকুয়েশানস মানে সিস্টেম অফ ইকুয়েশানস হ্যাজ ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইট সলিউশন। বোঝা গেল না? বোঝা গেল না? ইনফাইনাইট সলিউশন মানে ইনফাইনাইট অনেক সলিউশন, ইনফাইনাইট মেনি সলিউশনস অ্যান্ড ইকুয়েশানস হ্যাজ সলিউশন থাকা মানেই কনসিস্টেন্ট, সে একটা থাকুক আর ইনফাইনাইট থাকুক, কনসিস্টেন্ট। সলিউশন থাকা মানেই কনসিস্টেন্ট মানে সংজ্ঞায়িত। ক্লিয়ার হলো? তো সুতরাং এই তোমরা এই যে ফর্মুলা বা থিওরিটা যে বললাম, এই কনসেপ্টটা খাতায় তুলে না আর মনে রাখবে, কন্ডিশনটা অবশ্যই মনে রাখবে, 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর, কারণ এগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এরপর আমি তোমাদের অঙ্ক শুরু করবো আর অঙ্ক দেখাবো, ভালো করে দেখো। ওকে, তাহলে দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 4 মার্কসের 1 নম্বরটা করলাম। 2 নম্বরের শুরু করব, তোমাদের আমি ফর্মুলা বললাম, ম্যাট্রিক্স মেথডের সাহায্যে কী হবে সলিউশন এবং ইকুয়েশানসগুলো কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট হবে কি হবে না, সেই কন্ডিশনগুলো আমি বললাম, সেই কন্ডিশনের সাহায্যে এটা আমি করে তোমাদের দেখাচ্ছি। 2 পার্ট 1, 2 পার্ট 2 আর 2 পার্ট 1 সেম টাইপের। তো 2 পার্ট 1টা আমি করে দেখাচ্ছি, 2 পার্ট 1টা তোমরা বাড়িতে করবে, তাহলে তোমাদের কিছু প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিসের জন্য আমি কিছু হোমওয়ার্ক অঙ্ক দিয়ে দেবো। তো 2 পার্ট 1টা প্র্যাকটিসের জন্য হোমওয়ার্কে কিছু অঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে বাড়িতে এগুলো করবে। 2 পার্ট 1টা আমি দেখো ইউজিং ম্যাট্রিক্স মেথডের সাহায্যে প্রমাণ করতে হবে সো দ্যাট যে দুটো ইকুয়েশানস আর ইনকনসিস্টেন্ট মানে অসংগত, মানে ইনকনসিস্টেন্ট মানে বাংলাতে অসংগত। ঠিক আছে, কীভাবে করতে হবে মেথডটা আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ইউজিং ম্যাট্রিক্স মেথড, এই দুটো ইকুয়েশানস অসংগত ইনকনসিস্টেন্ট প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই গিভিন ইকুয়েশান মানে যে দুটো ইকুয়েশানটা আছে, এটাকে সবার প্রথমে ম্যাট্রিক্স ফর্মে সাজাও। তাহলে ম্যাট্রিক্স ফর্ম ঠিক আছে, এই দুটো ইকুয়েশনের ম্যাট্রিক্স ফর্ম কি? ম্যাট্রিক্স ফর্ম অফ দিস গিভিন ইকুয়েশানস বা সিস্টেম অফ ইকুয়েশানস। ঠিক আছে, তো গিভিন সিস্টেম অফ ইকুয়েশনের ম্যাট্রিক্স ফর্মটা কী হবে না, ax ইকুয়াল টু বি। ওকে, হোয়ার যেটা তোমাদের আগে দেখালাম, এটা কি না কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে এটা কত হবে 6, তাই না? আচ্ছা, এইটাকে করার আগে আমরা এই 1 আর 2টাকে ওইদিকে নিয়ে রাখবো, মানে ইকুয়ালের ডান সাইডে নিয়ে আসবো। এটা ডান সাইডে আসে কিন্তু ডান সাইডে ওই সাইডে নেই, -1 আছে, তো ডান সাইডে ওইদিকে নিয়ে গেলে -1 হয়ে যাবে। তাহলে কত হবে 6 আর 9, আর এটা যাবে -4, 6 - 4, আর এটা 9 - 6, এটা যাবে ম্যাট্রিক্স এ। ক্লিয়ার? আর এক্স হয়ে যাবে কত না এক্স ওয়াই, আর অ্যান্ড বি হয়ে যাবে
বি কোনটা হয়ে যাবে না, বি হয়ে যাবে যে ওইদিকে চলে গেলে -1, ইকুয়ালের ডান সাইডে নিয়ে যাবো, তাহলে এটা হয়ে যাবে -1, এটা তো ইকুয়ালের ডান সাইডেই আছে, তাহলে -1 2 -1 2, বোঝা গেল। এখন দেখো আমরা এই যে ম্যাট্রিক্স এর, তাহলে এই ম্যাট্রিক্সের আমরা কী বার করবো, ডিটারমিনেন্টটা বার করবো। ডিটারমিনেন্টটা বার করে সবার প্রথমে দেখে নেব, কারণ আমরা কি ফর্মুলাটা জানি যে x = A ইনভার্স বি, অর্থাৎ অ্যাডজয়েন্ট এ বি বাই এর ডিটারমিনেন্ট, তাই না। তো এর মধ্যে কি হচ্ছে যে যদি ডিটারমিনেন্ট এটা 0 হয় কি না হয় সেটা সবার প্রথমে দেখব। যদি ডিটারমিনেন্টটা 0 হয়ে যায় তাহলে কি হবে, এবং উপরটাও যদি 0 হয়ে যায় তাহলে একমাত্র কি হবে না, ইনফাইনাইট মেনি সলিউশন হবে। কিন্তু শুধু যদি নিজেরটা যদি 0 হয়, উপরটা যদি 0 না হয় তাহলে হবে ইনকনসিস্টেন্ট। তো এটা আমাদের বলেছে প্রমাণ করতে হবে ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে হলো অসাঙ্গিত, মানে অসঙ্গত, মানে নিচেরটা 0, ডিটারমিনেন্ট A 0 কিন্তু উপরটা 0 নয়। এটাই তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো দিস সিস্টেম অফ ইকুয়েশনস উইল বি ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে দুটো ইকুয়েশন অসঙ্গত হবে যখন এইটা 0 হবে এবং উপরটা 0 হবে না, ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টটা বার করো। তাহলে ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট কত হবে না, 6 -4 9 -6। এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট আকারে লিখলাম, লিখে 6 6 -36 আর -4 4 9 36, তার মানে এটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে ডিটারমিনেন্ট এটা 0 বেরোলো। এরপর বার করবো আমরা অ্যাডজয়েন্ট এ বিটা 0 হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে বার করি অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। তা অ্যাডজয়েন্ট এ ইন্টু বি কত হবে না, অ্যাডজয়েন্ট এ মানে কি, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর হয়ে যাবে। তাহলে 6-এর কত হচ্ছে, এটা -6, তারপর এটা হচ্ছে এখানে হচ্ছে -6, এটা হচ্ছে 9-এর জায়গায় হচ্ছে -4, এটা হচ্ছে 6, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস প্লাস, এটা হয়ে গেলো এর ট্রান্সপোজ ইন্টু বি। বিটা কত না, বিটা হয়ে গেলো -1 2, ওকে। তাহলে এর ট্রান্সপোজ হয়ে গেলো, এটা তো বোঝা গেলো এর ট্রান্সপোজ হয়ে গেলো। প্লাস মাইনাস যেটা দেখালাম, প্লাস মাইনাস প্লাস, আর এই ট্রান্সপোজটা করে নাও। তাহলে -6 মাইনাস ফার্স্ট রোটা ফার্স্ট কলম করলাম, সেকেন্ড রোটা সেকেন্ড কলম করলাম, এরপরে এইটার সঙ্গে এটার গুণ হবে, গুণ হয়ে এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স, 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, দুটো রো দুটো কলম। এটা কটা রো, প্রথমে রো হয়, তাহলে কটা রো, দুটো রো, তারপরে কলম একটা কলম। তাহলে দেখো এটা কি গুণ সম্ভব, গুণ সম্ভব। কেন কি না, প্রথম ম্যাট্রিক্সের কলম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো সমান, 2 2 সমান। তাহলে গুণ করলে কি হয়ে যাবে, দুটো রো একটা কলম হবে, তার মানে দুটো রো একটা কলম, 2/1 মানে দুটো রো একটা কলম। তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হবে, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলম, মানে -6 ইন্টু -1 মানে 6, প্লাস 4 ইন্টু 2 8, আর -9 ইন্টু -1 মানে 9, আর প্লাস 6 ইন্টু 2 12। তাহলে ইকুয়াল টু কত হবে, 6 8 14 আর 9 12 21, তাই না। তাহলে এইটা হয়ে গেলো এই দুটো ম্যাট্রিক্সের গুণ, 14 আর 21। তাহলে এটা কি 0 হলো, এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট এ বি 0 হলো না, নট ইকুয়াল টু 0, কিন্তু ডিটারমিনেন্ট এটা 0 হলো। তাই যেহেতু ডিটারমিনেন্ট এ 0 হলো আর অ্যাডজয়েন্ট এ বি নট ইকুয়াল টু 0, তো সুতরাং এই সিস্টেম অফ ইকুয়েশনস ইনকনসিস্টেন্ট মানে অসঙ্গত, তাই না। এই যে তোমাদের একটু আগে দেখালাম, একটু আগে বললাম না থিওরিটা, এই তো থিওরিটা বললাম যে যদি থিওরিটা যে বললাম যদি এইটা 0 হয়, যদি দুটোই 0 হয় তাহলে হচ্ছে গিয়ে ইনফাইনাইট মেনি সলিউশন আর কনসিস্টেন্ট। আর ইনকনসিস্টেন্ট কখন হচ্ছে, কেবলমাত্র যখন ডিটারমিনেন্ট এটা 0 অ্যান্ড অ্যাডজয়েন্ট এ বিটা 0 না হয়, তখন ইনকনসিস্টেন্ট, কোনো সলিউশন থাকছে না। কোনো সলিউশন না থাকা মানে অসঙ্গত বাংলাতে ইংরেজিতে বলে ইনকনসিস্টেন্ট। পুরো ক্লিয়ার। তাহলে এইটা কি হচ্ছে ইনকনসিস্টেন্ট, সে দেয়ারফর ফাইনালি লিখে দাও। তো যেহেতু ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 অ্যান্ড অ্যাডজয়েন্ট এ বি নট ইকুয়াল টু 0, therefore given equations has inconsistent, মানে বাংলাতে বলা হবে অসঙ্গত, ওকে।
এটা প্রুফ বলেছে, শো করতে বলেছে, তার মানে প্রুফ, লাস্টে প্রুফ বলে লিখে দেবে। বোঝা গেল? আচ্ছা দেখো, তোমাদের 2-এর জায়গায় আমি 1-এর অঙ্কটা করে দিলাম। ম্যাট্রিক্স মেথডের সাহায্যে কী হবে, ইনকনসিস্টেন্ট অথবা কনসিস্টেন্ট বার করবে। তাই 2-এর একদম সেম টাইপের, সুতরাং তোমরা 2-এর বাড়িতে করে নেবে। করে নিলে কী হবে, সেম টাইপের তো করে নেবে, করে নিলে একটু প্র্যাকটিস হবে, প্র্যাকটিস হলে তোমাদের মনে থাকবে জিনিসগুলো, ঠিক আছে? আর 3-এর দাগেরটাও করে নেবে। 3-এর দাগেরটা বলেছে সিস্টেম অফ ইকুয়েশন, এটা করে নেবে কেন না, 3টে XY এর 3টে দিয়েছে, এখানে 2টো করেছি আমি XY, 3টে দিয়েছে, 3টে আননোন XY, মানে 3 ইকুয়েশন, সিস্টেম অফ 3 লিনিয়ার ইকুয়েশনস, বলছে ইনকনসিস্টেন্ট। সেমভাবে করবে, শুধু এখানে 3টে করে ভ্যালু হবে, মানে 3x3 অর্ডারে ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে? 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের একটা করে নেবে, বা এখানের একটা করতে পারো, তুমি 3-এরটাই করে নেবে না। আর বাকি এগুলো সব সেম টাইপের। দেখো বলছে ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস সো দ্যাট দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস ইনকনসিস্টেন্ট, পুরো সেম টাইপের। আর এখানে বলেছে ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস ইউজিং ম্যাট্রিক্স মেথড দ্য গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস হ্যাজ ইনফাইনাইট সলিউশনস, মানে ম্যাট্রিক্স মেথডের যেভাবে দেখালাম ওইভাবে করবে। ইনফাইনাইট সলিউশন মানে নিচের ডিটারমিনেন্ট এটাও 0 হবে, আর উপরে অ্যাডজয়েন্ট A ইন্টু B ওটাও 0 হবে, তার মানে ইনফাইনাইট সলিউশন। বোঝা গেল? তো সুতরাং তোমাদের এখানে আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা করবে। আর হোমওয়ার্কে যদি কোনো না হয় সলিউশন, তার ভিডিওতে ইউটিউবে কমেন্ট করে জানাবে, আমি পরে সমাধান করে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, মানে সবার কমেন্ট পাওয়ার পর, মানে সবার কমেন্ট পাওয়ার পর। বোঝা গেল? ওই জন্য যারা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেবে, তাহলেই নোটিফিকেশান মেসেজগুলো পাবে, কারণ প্রতিটা চ্যাপ্টারের বিভিন্ন পার্টের ভিডিও আপলোডিং হচ্ছে, মেসেজ পাবে। আর শেয়ার করতে ভুলবে না, সমস্ত তোমাদের বন্ধু এবং যারা জুনিয়র আছে তাদেরও শেয়ার করবে, 11 মাধ্যমিক 12 যারা পড়ছে, এবং এই চ্যানেল থেকে কী শিখছো, জ্ঞান অর্জন করছো, সেটাও তোমার বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে? তো হোমওয়ার্ক রইল 3 নম্বরটা হোমওয়ার্ক, আর তোমাদের 4-এর 2-একটা দিলাম হোমওয়ার্ক, 3 হোমওয়ার্ক দিলাম, 4-এর 2 হোমওয়ার্ক দিলাম, একটা হোমওয়ার্ক, ঠিক আছে? আর 2-এরটাও হোমওয়ার্ক দিলাম, 3টে হোমওয়ার্ক করবে, আর বাকিগুলো সেম টাইপের। 3টে ভালো করে প্র্যাকটিস করে নেবে। এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, দীর্ঘ উত্তরধর্মী। ভালো করে দেখো, লং অ্যান্সার টাইপ কোশ্চেন 5 মার্কসের, ঠিক আছে? 1 সেকেন্ড। লং অ্যান্সার টাইপ কোশ্চেন 5 মার্কসের, বলেছে ফাইন্ড অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স অফ ইচ অফ দ্য ফলোইং ম্যাট্রিক্সেস। তো অ্যাডজয়েন্ট আর ইনভার্স ম্যাট্রিক্স এইগুলো আমি তো তোমাদের দেখালাম না, মাল্টিপল চয়েস কোশ্চেনে ছিল, ভেরি শর্ট অ্যান্সার টাইপে ছিল, শর্ট অ্যান্সার টাইপে ছিল। তো এইগুলো তো নিজেই পারবে। তো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, করে নেবে, না পারলে আমাকে বলবে। আর তারপরে হচ্ছে 2 নম্বর, সলভ বাই ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। ম্যাট্রিক্স মেথড বা ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, কখনো ম্যাট্রিক্স মেথড বলে, কখনো ম্যাট্রিক্স ইনভার্স মেথড বলে, যে কোনোটা বললেই হবে, অসুবিধা নেই, ঠিক আছে? যে কোনোটা বললেই হবে। মেথড ইকুয়েশন অফ ইচ অফ দ্য ফলোইং কী সলভ করতে হবে। তো যেভাবে দেখালাম ওইভাবে আমি সলভ তোমাদের একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? এইটা দেখো, এই 5-এরটা দেখাচ্ছি, প্রুভ দ্যাট দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এখানে 3টে দিয়েছে XYZ, মানে 3 সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট অ্যান্ড হেন্স সলভ ফর XYZ, সলভ XYZ এর ভ্যালু বার করতে হবে। তার মানে এইখানে এই অঙ্কগুলো 2 নম্বরের, আর এই অঙ্কগুলো এই 5 নম্বরের অঙ্কর মতো। সুতরাং 5 নম্বরের অঙ্ক করে দিলে তুমি এখানে কয়েকটা অঙ্ক করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে 5 নম্বরের অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখানো। তো লং অ্যান্সার টাইপ কোশ্চেনের হোমওয়ার্ক দিলাম 1-এর 3-এরটা করবে, বাড়িতে 1-এর 3-এরটা করবে, আর 5 করে নেবে, 1-এর 3, 5, ঠিক আছে? আর 2-এর দাগের একটা করতে পারো, 2-এর দাগের 2-এরটা করবে, 2-এর দাগের 2 আর 4 করে নিতে পারো, প্র্যাকটিসটা হবে। সব দিলাম না, 1 দিলাম না, 3 দিলাম না। তোমরা বলবে স্যার 1, 3 কি করবো না? হ্যাঁ, তোমাদের যদি করার ইচ্ছা হয় করতে পারো, সবই করতে পারো। তবুও আমি এদের মধ্যে এইগুলো দিলাম, কারণ এইগুলো করে নিলে 1, 3গুলো অটোমেটিক পেরে যাবে। সুতরাং যেভাবে দেখালাম ওইভাবে এইগুলো বাড়িতে চেষ্টা করবে। হোমওয়ার্ক এই 1-এর 3, ঠিক আছে? 1-এর 3 আর 1-এর 5, এটা হচ্ছে 1-এর 3 আর 5, আর 2-এর 2 একটা, আর 2-এর 4 আরেকটা। ক্লিয়ার? এরপরে আমি তোমাদের দেখাচ্ছি 5 নম্বরের অঙ্কটা, দেখে নাও। 5 নম্বরটা কী বলেছে? 5 নম্বর অঙ্কটা বলেছে প্রুভ দ্যাট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এটাই 3টে ইকুয়েশনস ইজ কনসিস্টেন্ট। ওকে, মানে কনসিস্টেন্ট মানে এই 3টে ইকুয়েশনস
সংজ্ঞাত মানে সমাধান আসে। অ্যান্ড হেন্স মানে ওইটার সাহায্যে, অন্যভাবে নয়, অন্যভাবে করলে হবে না, ওইটার সাহায্যে সংজ্ঞায়িত মানে কনসিস্টেন্ট দেখানোর পর ওইটার সাহায্যে এক্স ওয়াই জেডের ভ্যালু বার করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। তো এটা কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। ঠিক আগের মতোই হবে, দেখে নাও। ম্যাট্রিক্স ফর্মটা তাহলে কি, সবার প্রথমে ম্যাট্রিক্স ফর্মটা সলিউশন হবে। ম্যাট্রিক্স ফর্ম ওকে অফ দ্য দিজ থ্রি ইকুয়েশনস গিভিন ইকুয়েশনস কী হবে, ইজ এ এক্স ইকুয়াল টু বি, ওকে, হোয়ার এ ইকুয়াল টু এ কত হবে না এক্স ওয়াই জেড তিনটের সহগ, তাহলে এক্সের সহগ কত 2, এখানে ওয়াইয়ের সহগ কত এক্সের সহগ 2। তারপরে যদি তোমরা পারো এই তিনটে ইকুয়েশনকে এইভাবে লিখে দিলে তোমাদের আরও সুবিধা হবে। এটা লেখার আগে তোমাদের আমি দেখিয়ে দিই যে এই তিনটে ইকুয়েশনকে এখানে রিরাইট করো, তাহলে কী হবে না প্রথম ইকুয়েশন কত হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 5z ইকুয়াল টু 11, ওকে। আর সেকেন্ড ইকুয়েশন আছে x প্লাস y মাইনাস 2z প্লাস 3টা ডান দিকে নিয়ে যাবো, তাহলে কত হবে -3, আর এখানে যাবে 3x প্লাস 2y মাইনাস 4z ইকুয়াল টু -5। ক্লিয়ার হলো, বোঝা গেল, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সিস্টেম অফ থ্রি লিনিয়ার ইকুয়েশনস। এরপরে হোয়ার এ এক্স বিগুলো এরপরে লিখছে, তো হোয়ার তাহলে এ কত হবে, এই পরের পেজে লিখি, এখানে কুলোবে না, জায়গা নেই। তাহলে হোয়ার এ ইকুয়াল টু কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে এটা কী হবে না এই কোএফিশিয়েন্টগুলো 2 - 3 5 2 - 3 5, ওকে। তারপরে সেকেন্ড রো হবে 1 1 - 2 1 1 - 2। তারপরেরটা হবে থার্ড রো 3 2 - 4 3 2 - 4, বোঝা গেল, 3 2 - 4 3 2 - 4 হয়ে গেল। এরপরে তাহলে এক্সটা কত হবে, নেক্সট হচ্ছে এক্স ওয়াই জেড, অ্যান্ড এক্স হয়ে যাবে এক্স ওয়াই জেড, আর বি হয়ে যাবে বি হবে 11 - 3 - 5, ওকে, 11 - 3 - 5, তাহলে এইটা হয়ে গেল বি, ওকে। সবার প্রথমে আমরা যেটা বার করবো এরপরে সেটা হচ্ছে গিয়ে কী বার করবো না, আমরা জানি যে ইকুয়েশনের সমাধান কোনটা না, সমাধানের ফর্মুলা হচ্ছে গিয়ে যে দেখবো আগে এর ডিটারমিনেন্টটা সবার প্রথমে আমরা বার করে নেবো, কারণ এর ডিটারমিনেন্টটা কী হচ্ছে। তাহলে এই যে ম্যাট্রিক্স এ কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এ, তাহলে এর ডিটারমিনেন্টটা বার করো, তাহলে এর ডিটারমিনেন্ট হয়ে যাবে 2 - 3 5 1 1 - 2 3 2 - 4, তাই তো। তো এটা বলে দিচ্ছে যে এটা একটা কনসিস্টেন্ট প্রমাণ করতে হবে, তাই না। এটা যদি কনসিস্টেন্ট যদি এটা প্রমাণ করতে হয় তাহলে কীভাবে করবে না, প্রথমে ডিটারমিনেন্টটা সবার প্রথমে দেখবো যে এটা 0 আসছে না, সেটা দেখাতে হবে। তাই 0 আসছে না কীভাবে দেখাবে, এটাকে এক্সপেন্ড করো যে কোনো রো বা কলমের রেসপেক্টে। তাই যে কোনো রো বা কলমের রেসপেক্টে এক্সপেন্ড করলে কী হবে না 2 ইন্টু এইটা ইন্টু এইটা -4 মাইনাস মাইনাসে +4, ওকে, -3 ফার্স্ট রোয়ের সঙ্গে এক্সপ্যান্ড করছো, ফার্স্ট রোয়ের সঙ্গে মানে এক্সপ্রেস করছো, তাহলে ফার্স্ট রো কী হচ্ছে, তারপর -3, তাহলে -3 এই বরাবর কলম, এই বরাবর রো বাদ দিলে কত হবে 1 × -4 -4 মাইনাস +6, বোঝা গেল। তারপরে প্লাস মাইনাস প্লাস, তারপরে কত হবে 5 বরাবর রো কলম বাদ দাও, তাহলে কী পড়ে থাকছে 2 × 1 2 -3, ক্লিয়ার। তাহলে ইকুয়াল টু হয়ে যাবে এটা 0, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, -4 + 6 কত 2 2 × 3 মানে 6, আর এটা হচ্ছে -5 মানে এটা হয়ে গেল 1, মানে এটা হচ্ছে কি তোমার -1 আর 5 -5 ইকুয়াল টু 1। তাহলে ডিটারমিনেন্ট এ ভ্যালু কত বেরালো 1, ডিটারমিনেন্ট এর ভ্যালু বেরালো 1। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এ বেরিয়ে গেলো। এরপরে দেখো তার মানে কী হচ্ছে এটা নট ইকুয়াল টু 0, তাহলে এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কী হচ্ছে ম্যাট্রিক্সটা কনসিস্টেন্ট এবং একটা সলিউশন আছে। দেয়ারফর ইকুয়েশানস মানে গিভিন ইকুয়েশান সিস্টেম অফ 3 লিনিয়ার গিভিন ইকুয়েশানস হ্যাজ
কনসিস্টেন্ট অ্যান্ড অনলি ইউনিক সলিউশন, মানে ওয়ান সলিউশন। ওকে, তো এটা তো সর্বপ্রথমে দেখাতে হবে। তো সুতরাং এটা প্রুভড, কারণ সর্বপ্রথমে অঙ্কটা কী বলেছে, প্রুভ হলো। সবার প্রথমে এটা বলেছে যে প্রুভ দ্যাট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইজ কনসিস্টেন্ট। তাহলে কনসিস্টেন্ট কখন হবে না, যখন এই ডিটারমিনেন্টে মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা যখন জিরো হবে না, নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা হয়ে যাবে সিস্টেম অফ ইকুয়েশনস হ্যাজ কনসিস্টেন্ট অ্যান্ড অনলি ওয়ান সলিউশন, মানে ইউনিক সলিউশন। ইউনিক মানে ওয়ান সলিউশন। এরপরে তাহলে সমাধানটা কীভাবে করবে, সমাধানটা সবাই করতে হলে সবার প্রথমে তোমাকে অ্যাডজয়েন্ট এটা বার করতে হবে। কারণ কি ফর্মুলা আছে, ফর্মুলা এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, তাই না, এ ইনভার্স বি। আর এ ইনভার্স বি মানে অ্যাডজয়েন্ট এ বি বাই এর ডিটারমিনেন্ট। এর ডিটারমিনেন্ট তো বার করা হয়ে গেছে আমাদের অলরেডি, ওয়ান বেরিয়েছে। আর অ্যাডজয়েন্ট এই বিটা বার করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট এটা বার করি সবার প্রথম। তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কীভাবে বার করবে না, এই ম্যাট্রিক্সের ভিতরে যে প্রতিটা এলিমেন্ট আছে, যে 2 - 3 5 এইগুলো, প্রতিটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বার করে যেভাবে অ্যাডজয়েন্ট বার করতে আমি আগে শিখিয়েছি সেইভাবেই বার করব। তাহলে অ্যাডজয়েন্ট এ হয়ে যাবে 2 এর কোফ্যাক্টর কত হবে, 2 বরাবর রো 2 বরাবর কলম বাদ যাও, তাহলে 1 - 2 2 - 4। এখানে ভালো করে দেখে নাও। তার মানে এটা হয়ে যাবে তোমার একটা বড়ো ম্যাট্রিক্স যার মধ্যে ছোটো ছোটো ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে 1 - 2 2 - 4। তাহলে এটা হয়ে যাবে 1 - 2 2 - 4, এই একটা ডিটারমিনেন্ট। ওকে, এটা 2 এর জায়গায় বসলো, -3 জায়গায় কী বসবে না, -3 বরাবর কলম -3 বরাবর রো বাদ যাবে। তাহলে কী পড়ে থাকবে, তো -3 বরাবর কলম -3 বরাবর রো বাদ গেলে কী পড়ে থাকবে না, 1 3 আর -2 4, মানে 1 - 2 আর 3 - 4। তাহলে 1 - 2 3 - 4। ওকে, তারপরে আবার 5 বরাবর রো কলম বাদ দিলে পড়ে থাকবে 1 1 3 2, বোঝা গেল। তাহলে 1 1 3 2, এইরকম ছোটো ছোটো ডিটারমিনেন্ট হবে ম্যাট্রিক্সের মধ্যে। এইগুলো হচ্ছে একটা কোফ্যাক্টর। কার কোফ্যাক্টর, প্রতিটা এলিমেন্টের একটা কোফ্যাক্টর। তাহলে এই 1 কী হবে, এই 1 বরাবর রো, এই 1 বরাবর কলম বাদ দিলে কী পড়ে থাকছে, -3 5 2 - 4, -3 5 2 - 4 হয়ে গেল। তারপরেরটা হচ্ছে যে এই 1 বরাবর রো কলম বাদ দিলে কী হচ্ছে, 2 5 3 - 4, 2 5 3 - 4। আর এইখানে হয়ে যাবে এই -2 এর কী হবে, তাহলে এই -2 এর বরাবর রো আর কলম বাদ দিলে 2 - 3 3 - 2, 2 - 3 3 2। ওকে, এরপরে এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই এলিমেন্ট। তাহলে এই বরাবর রো কলম বাদ দিলে হচ্ছে -3 5 1 - 2, -3 5 1 - 2। আর তারপরে এটা হয়ে যাবে এই 2 এর হয়ে যাবে এই বরাবর রো, এই বরাবর কলম বাদ দিলে হচ্ছে 2 5 1 - 2, 2 5 1 - 2। আর এরপরে এইটা হয়ে যাবে এই -4 এর বরাবর রো কলম বাদ দিলে 2 - 3 1 1, তাই না। তাহলে 2 - 3 1 1। তাহলে এটা হয়ে গেল প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর এর ট্রান্সপোজ, আর সঙ্গে অল্টারনেট প্লাস মাইনাস প্লাস সিম্বল একটা করে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপর এটা হবে আবার প্লাস মাইনাস প্লাস, সিম্বলটা এই হিসাবে হবে। দেখে নাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ক্লিয়ার, অল্টারনেট প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এরপরে এই ডিটারমিনেন্টগুলো ভ্যালু বার করে এটাকে সলভ করতে হবে। ওকে, তাহলে অর কী হবে, অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু হবে, তাহলে এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা সলভ করে বসাও। তাহলে এই ভ্যালুটা হচ্ছে -4 ইন্টু মাইনাস মাইনাসে -4 আর মাইনাস মাইনাসে +4, মানে এটা 0 হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে -4 আর মাইনাস মাইনাসে প্লাস, আর -4 মাইনাস মাইনাসে প্লাস, মানে এটা হচ্ছে 5 এই 6 3 2 6, তাহলে -4 + 6 মানে হচ্ছে -4 + 6 মানে 2, আর বাইরে আছে মাইনাস, তাহলে হচ্ছে এটা -2। ওকে, আর এটা হচ্ছে 2 - 3 2 - 3 মানে -1, আর এখানে হচ্ছে -3 - 4 এটা 12, আর 12 - 10 মানে 2, আর বাইরে হচ্ছে 1 মানে -2, বাইরে মাইনাস আছে। আর এটা হচ্ছে -8 5 3 15, তাহলে -8 আর -15, -8
আর -15 মানে -23, আর এটা হচ্ছে 2 2 গুণে 4 আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর 2 2 গুণে 4, 3 3 6 হচ্ছে, 7 4 6 4 10, বাইরে মাইনাস মানে -10, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3 2 গুণে 6, তাই তো? তাই 6 - 5 মানে 1, আর এখানে দেখো -4 আর -5 মানে মাইনাস নয়, বাইরে মাইনাস, তাহলে 9, আর এখানে হচ্ছে 2 মাইনাসে মাইনাসে প্লাস মানে 3, 2 + 3 মানে 5, তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্স আর এর হচ্ছে ট্রান্সপোজ। তাহলে এইটা হচ্ছে অ্যাডজয়েন্ট বেরোলো। এর পরের পেজে এটা করো, এখানে জায়গা নেই, পরের পেজে হবে এটা ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ, তাই তো? তাহলে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু কত হবে এটা? না, জিরোটা এই ফার্স্ট রোটা কলম হয়ে যাবে, 0 -2 -1, সেকেন্ড রোটা হয়ে যাবে সেকেন্ড কলম, -2 -23 -10 আর 1 9 5, কারণ এর ট্রান্সপোজ ছিল, তার ট্রান্সপোজটা উঠিয়ে দিলাম, রোটা রোটাকে কলমে কনভার্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? অ্যাডজয়েন্ট ইন্টু বি, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বাই এ ডিটারমিনেন্ট। তাহলে অ্যাডজয়েন্ট এ তো এটা বেরোলো, এরপর এর সঙ্গে বি আবার গুণ হবে, অ্যাডজয়েন্ট এর সঙ্গে আবার বি গুণ হবে, তাহলে এর সঙ্গে বি গুণ করো, দেয়ারফর অ্যাডজয়েন্ট এ ইন্টু বি কত হবে? তাহলে এখানে বি ম্যাট্রিক্সটা কত হবে? এটা এগুলো অ্যাডজয়েন্ট এ, তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, বি হচ্ছে 11 -3 -5, ওকে? এরপর এই দুটো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করো, তাহলে ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলে কী হবে না, 3/3 অর্ডার, এর 3টে রো, প্রথমে রো তারপরে কলম, তাহলে দেখো এই 3টে হচ্ছে সেম আসছে, রো সেম, তাহলে 3/8 অর্ডার, তার মানে এই যে ম্যাট্রিক্সটা গুণ হবে, সেই ম্যাট্রিক্সে 3টে রো একটা কলম, মানে কলম ম্যাট্রিক্স, 3টে রো একটা কলম, তাহলে এর সঙ্গে এটা গুণ হবে ইন্টু এইটা, মানে ফার্স্ট রো ফার্স্ট কলম, তাহলে 0 ইন্টু 0 -2 ইন্টু -3 মানে 6 + 1 ইন্টু -5 মানে -5, ওকে? আর তারপরে সেকেন্ড রোর সঙ্গে ফার্স্ট কলমে গুণ হবে, তাহলে কত? -2 ইন্টু 11 -11 -23 ইন্টু -3 মানে প্লাস 3 3 9, 3 2 6 আর প্লাস -45, ওকে? আর এখানে হয়ে যাবে -1 ইন্টু 11 মানে -11 -10 ইন্টু -3 মানে কত হবে? -10 ইন্টু -3 মানে প্লাস 30 আর -5 5 25, তার মানে এটা হয়ে যাচ্ছে 6 - 5 মানে 1 -11 69 -45। তোমাদের একটা জিনিস বলি, এখানে দেখো, এখানে কত হবে না, 2 2 4 -3 3 হচ্ছে 13, এটা হচ্ছে -13 হবে, তাই না? -13 হবে, এটা -2 প্লাস 2 3 5, এটা ঠিক আছে। তাহলে এটা কী হচ্ছে, এটা 13 হয়ে যাবে, এটা 13 হয়ে যাবে, আর এটা 13 হয়ে গেলে এটাও 13 হয়ে যাবে, আর এটা 13 হয়ে গেলে, আর এটা 13 হয়ে গেলে -13 ইন্টু -3 এটা হয়ে যাবে 39, তাই না? আর এখানে দেখো, আর এখানে -2 ইন্টু 11 মাল্টিপ্লাই করলে কত হবে? এটা -2, ওই জন্য এটা ভুল হয়ে গেল, তার মানে 6 - 5 এটা 1 হচ্ছে, আর -22 + 69 -45, তার মানে এইটা হয়ে যাচ্ছে 2, আর এটা হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে 3, তাই না? কারণ হচ্ছে 39 - 36 মানে হচ্ছে 3, তাহলে এইটা হচ্ছে না, 1 2 3, ওকে? তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর ভ্যালু বেরোলো এটা, তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বাই ডিটারমিনেন্ট এর ভ্যালু কত বেরিয়েছে? 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলে কত হবে? তাহলে নিচে